বিসমিল্লাহির রহমানির রহিম। মোদি যেভাবে ট্রাম্পকে ভুল বুঝেছিলেন, আমরা দেখেছি 2014 সালে মোদিজি ক্ষমতায় আসেন এবং মোদিজি ক্ষমতায় আসার পর তিনি নিজেকে এরকম ভাবে জাহির করেছেন যে তিনি ভারতের বর্তমান নির্মাতা, ভারতের বর্তমান যে প্রোগ্রেস রয়েছে, উন্নতি রয়েছে, এটার মূলে তিনি নিজেকে জাহির করেন যে অন্যতম হচ্ছে এটার অন্যতম যে অবদান তার মধ্যে রয়েছে। তিনি নিজেকে একজন নেতা হিসেবে এরকম ভাবে জাহির করেন পৃথিবীতে, অন্য কোনো নেতার পক্ষে আসলে এরকম করা সম্ভব না। তিনি যত উন্নতি রয়েছে ফাইন্যান্সিয়াল, তারপর নিরাপত্তা, তারপর রাষ্ট্র রক্ষা, বিভিন্ন ধর্ম দোহাই দিয়ে জাতিসত্তা নির্মূল, এই কাজগুলো তিনি করেছেন এবং তিনি নির্বাচনের আগে বিভিন্ন ধরনের কার্যক্রম তিনি চালিয়ে যান, যেগুলো হচ্ছে আসলে তার কাজের পরিপন্থী, কিন্তু তিনি নিজেকে সৎ ভাবেন এবং তিনি নিজেকে ভারতের একজন নির্মাতা হিসেবে তিনি নিজেকে জাহির করেন। এদিকে তার 2 বছর পরে 2016 সালে ট্রাম্প ক্ষমতায় আসেন এবং ট্রাম্প ক্ষমতায় আসার পরে তাদের মাঝে বিভিন্ন সম্পর্ক স্থাপিত হলো, তাদের মাঝে সম্পর্ক স্থাপিত হলো এবং ট্রাম্পকে সে বিভিন্ন ভাবে বন্ধু হিসেবে আহ সম্বোধন করলেন। এমনকি এই 2025 সালের জানুয়ারি মাসে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প যখন রাষ্ট্র ক্ষমতা নিলেন 20 জানুয়ারি 2025-এ, তখন প্রথম শ্রেণীর যে রাষ্ট্রনেতারা আমন্ত্রণ পেয়েছিলেন, তার মধ্যে মোদি একজন, এবং সেখান থেকে সে গিয়েছিলেন ট্রাম্পের কাছে এবং ট্রাম্পকে তিনি মহৎ বন্ধু হিসেবে সম্বোধন করেছেন এবং তিনি তার যে ব্যবসা বাণিজ্য, এটা $500 বিলিয়ন থেকে দ্বিগুণ করার, অর্থাৎ $1000 বিলিয়ন করার প্রতিশ্রুতি তিনি কিন্তু ট্রাম্পকে দিয়েছিলেন। আচ্ছা, এই বন্ধুত্ব ঠিক আছে, তাদের সব দিক দিয়ে বন্ধু ঠিক আছে, কিন্তু ইদানিং গত বুধবারে, অর্থাৎ আজকে থেকে 8 দিন আগে, ট্রাম্প যুক্তরাষ্ট্রের যে রপ্তানি করে ভারত যে পণ্যগুলো রয়েছে, এই পণ্যের উপর 50% শুল্ক চাপিয়ে দিয়েছেন। এটা কেন? এটার কারণ আহ, ভারত এখন বর্তমান আহ, এখন বর্তমান রাশিয়া থেকে তেল আমদানি করে। এটা প্রায় এটা প্রায় 36% বা 36% তেল আমদানি করেন ভারত রাশিয়া থেকে। অথচ ইউক্রেন রাশিয়া যুদ্ধের আগে 0.0% তেল আমদানি করেছেন রাশিয়া থেকে, কিন্তু এই রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে ভারত বর্তমান 36% তেল আমদানি করে এই রাশিয়া থেকে। এটার জন্য ট্রাম্প একটু মোদির প্রতি রেগে গিয়েছেন এবং এবং এই শুল্কটা তিনি আরোপ করেছেন, এবং এই শুল্কটা এই 2024 সালের আগস্ট মাসের 27 তারিখ থেকে আসলে কার্যকর হবে। এখন দেখা যাক ভারত বা মোদি ট্রাম্পকে কি করতে পারে। এটা কি কার্যকর হবে নাকি এটা কিছু রিডিউস হতে পারে? ধন্যবাদ সকলকে।